লটকিবি। এখন আমরা যারা বক্তৃতা দিচ্ছি আমাদের মধ্যেও তেল তেলে গোয়েন্দার আছে, আবার যারা শুনিচ্ছে তাদের মধ্যে তেল তেলে গোয়েন্দার আছে, কিন্তু ঝামা সেট করে না। কিয়ামত পর্যন্ত হাত দিয়ে ডলবি, কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? পাশে থেকে এতক্ষণ করছে ঠিক বারে মরদি আছে আর বাড়ি কি কথা রে কে? এই বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য নির্বাচনী যথেষ্ট কথা কোন না, তারই জন্য 5 ঘন্টা 6 ঘন্টা করে বক্তৃতা করছে, করতে 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 এমন ক্যাপাসিটি করে কথা করছে যে আয়াত তেলাওয়াত করছিলাম ওটা আমি বলতে পারলাম না, আর একদিন বলবো। হ্যাঁ কথা কোন না, তুই যেটা কভার করবো সেটাই খালি সাথে সাথে মারবো। হুন্ডা যখনই গিয়ার দেয় তখনই হুন্ডা দৌড় মারে। হুন্ডা গিয়ার যেন 6 ঘন্টা পর যদি হুন্ডা চালু হয় ওই হুন্ডা তুমি হাঁটে যাবি। কথা আমাদের দেশের ইমাম বক্তা আলিম ওলামা এমন বক্তৃতা করি 6 ঘন্টা বসে থাকার পর তারপর ওই কথা কাম মানুষ বোঝে। লাভ কি ভাইরা আমার? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন মুহাম্মদ তুমি পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। যেদিন কোরআন নাজিল হলো সূরা আলাকের 5 আয়াত। আল্লাহ টুপির কথা বললেন না, দাড়ির কথা বললেন না, হজ উমরার কথা, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা, জিকির আজকার, টিউবওয়েল, রাস্তাঘাট, মানুষের কল্যাণ, বিবাহ শাদী, দুনিয়ার কোনো ইবাদতের কথা বললেন না। উনি প্রথম আয়াতটা নাজিল করলেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর। বান্দা তোমরা যে কোরআন পাবে এই কোরআন তোমরা পড়বে, তাহলেই তোমরা ইসলাম কোরআন বুঝতে পারবে। প্রথম হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। এই আয়াত আল্লাহ রসুল শক্তিশালী করার জন্য হাদিস বর্ণনা করলেন। রসুল বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কি খালি যদি মিম্বর থেকে প্রধানমন্ত্রী বন্ধু খালি কোরআনের এই তেলাওয়াত করতো, বুঝতো, পড়তো, তাহলে এই দেশে সুদ চলতো না, জানা চলতো না, কি মদ চলতো না, ইয়াবা চলতো না, বাবা চলতো না, কোনো দুর্নীতি, ঘুষ, কোনো অন্যায় চলতো না। মসজিদগুলিতে জুতো স্যান্ডেল চুরি হতো না। যারা দেশ চালাচ্ছে তারা পড়ে না, যারা ইমামতি করে তারাও পড়ে না। কথা কোন জায়গা? কেউ পড়ে না। এই যে একটা মাস তারাবি হয়, খতম তারাবি, সূরা তারাবি, আল্লাহর ইজ্জতের কসম আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, সূরা তারাবি। আমি তো হাফেজ নই, কিন্তু দেখা যায় আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দেখেছি খতম তারাবি যেটি হয় একটা মাসে 10টা আয়াতের মানেও মুসল্লিদেরকে ইমাম শুনাইনি, খালি গড় 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 করে পড়ে টাকা নিয়ে চলে গেছে। কি তার মানে জাতি কোরআন না শুনে না পড়ে পড়ে মানুষ মনে করছে মাথার টুপি, দাড়ি, জুব্বা, হজ উমরা, কুরবানি, মিলাদ মাহফিল, তসবিহ ঠেলা, এটাই বিশাল ইসলাম। কেউ যদি সাইকেল কিনবার যায়, যার দেখে যে 14,000 টাকা দাম সাইকেলের, উনি করছে কি একটা ক্রাঙ্কের সাথে একটা পেডেল সেট করা থাকে না ভাই? পেডেল কয়টা সাইকেলের? একটা কোনো ক্রাঙ্কের সাথে সেট করা, আর একটা বাম দিকেরটা আলাদা। তাহলে ক্রাঙ্কের সাথে পেডেল আছে, ওই ক্রাঙ্ক আর পেডেল কিনে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে করছে আমি সাইকেল কিনেছি, আমি সেই মরদ। সব মানুষ দরজাতে খারাপ সাইকেল দেখার জন্যে, দেখি তোর ঘাড়ত একটা ক্রাঙ্ক আর পেডেল, তোর কোথা থেকে আবার সাইকেল কো, এই যে সাইকেল। ওই গ্রামের মধ্যে যদি জ্ঞানবান হয় ওর বাটাম থুবি। বদমাইশ, একটা সাইকেলের 265টা পার্টস লাগে, তুই এক ক্রাঙ্ক আর পেডেল কিনে সাইকেল করছো, কারণ যে আমাদের অবস্থা গেছে দাড়ি টুপি জুব্বা, হজ উমরা, এতেকাব, এনা দান খয়রাত, খুরমা, লাচ্চা সিমে খানো, বিরাট মুসলমান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা নিয়ন্ত্রণ করার নির্দেশ আল্লাহ নাজিল করেছেন তার নাম হলো ইসলাম।
এই ইসলাম বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশে সব আছে, খালি ইসলাম নেই। অথচ মানুষ করছে আমি মুসলমান, বাংলাদেশে একজনও মুসলমান নাই, খালি ইমানদার আছে। আমিও মুসলমান না, ইসলাম মানলে মুসলমান, কথা ঠিক কিনা? এদেশে ইসলামী জীবন ব্যবস্থা নাই, মিশাই করছে মুসলমান, একজন মুসলমান নাই। যেদিন থেকে ইসলাম বিজয় হবে, যেদিন থেকে ইসলাম দিয়ে পৃথিবী চলবে, ওই দিন বাংলাদেশে মুসলমান। এই বাংলাদেশে ইসলাম চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই কোরআনের বক্তৃতা শুনলে মানুষের কলজা ঠান্ডা হয়, আবার এই কোরআনের বক্তৃতা শুনলে কারো কারো অন্তর কলজা চুলকায়। এই পৃথিবীতে কতগুলা পাতা আছে জানেন? কতগুলো বৃক্ষ আছে? প্রত্যেকটা বৃক্ষের পাতা আপনার শরীরে যদি ডলতে ডলতে যদি শেষ হয়ে যায়, আপনার শরীরের একটা জায়গা সামান্যতম বিষের মতো জ্বলবে না, চুলকাবে না। শুধু একটা পাতা, তার নাম কি? ওরে বাপরে, কি মরদ রে! খালি একটা বিষাতুর পাতা গাছ আছে, আপনি হাঁটা যেতে দেখেননি কোথায় বিষাতু। হঠাৎ করে পুকুরে পারত মাছ মারার জন্য আপনি জাল লিঙ্কে করে নিয়ে যাচ্ছেন, কখন যে পাও ঠেকিছে, এক ধাপ জাতি শুরু হতে কতক্ষণ। ওই যে বিষাতু যেরকম হাজারো লক্ষ পাতার সে একটা ভাসে আপনাকে ওই পাতা আল্লাহ নাজিল করেছেন। দুনিয়ার মানুষ, বিষাতুর পাতার আমার একটা সৃষ্টি, জীব সৃষ্টি, একটা জড় পদার্থ বৃক্ষ, বিষাতুর গাছ, তার পাতার ভেতরে অ্যাকশন দেখো, কিয়ামত পর্যন্ত পাতার অ্যাকশন টু অ্যাকশন। আর ইসলাম পাঠাচ্ছে মাত্র ১,৫০০ বছর হলে ইসলামের অ্যাকশন দেখারও চেষ্টা করি না, সুফল পাওয়ারও চেষ্টা করি না, পারলে ইসলামের বিরোধিতা করি। আমার ভাইরা, ইসলামের বিরোধিতা শুধু নয়, কেউ যদি ইসলাম কায়েম করতে চায়, ইসলাম বিজয় করার রাস্তায় যদি দল গঠন করতে চায়, এদেরকেও ক্ষমতা দেয়া, হত্যা দেয়া, মামলা দেয়া, খুন দেয়া, আয়না ঘর দেয়া, ফাঁসি দিয়া এই ইসলামী দলকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। আমার ভাইরা, সূরা মুহাম্মদ তার প্রথমে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভেতরে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা ইসলাম অবিশ্বাস করে, কোরআনের আইন অবিশ্বাস করে, নামাজ কায়েম করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, জানা করলে সঙ্গে সার করতে হবে, পৃথিবীর জমিন ইসলাম কায়েম করতে হবে, মানবতার তৈরি করা মতবাদ উৎখাত করে দেয়া, একমাত্র আল্লাহর জীবন ব্যবস্থা বিজয় করতে হবে, এইগুলিকে যারা অবিশ্বাস করে, শুধু অবিশ্বাস করে না, এই কাজ যারা করতে চায় তাদেরকে মামলা হামলা দেয়া, বিরত রাখার চেষ্টা করে। আমার আল্লাহ বলেছেন তারা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, মসজিদ তৈরি করবে, রাস্তা করবে, ব্রিজ করবে, ফ্লাইওভার করবে, কিন্তু দেখা যাবে মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, তাদের এই নেক আমলগুলি আ'আদাল্লাহু আমালাহুম, সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব, সব ধ্বংস, একটা তিল পরিমাণ পাওনা পাবে না। সূরা মুহাম্মাদের ১ নম্বর আয়াত ধরে কোন আল্লাহু আকবার। আমি কি আবার বানানোর কথা বলছি? বাড়ির যা পড়ে দেখবেন, মেলা হাফেজ সাহেব আছেন, ইনি এক হাফেজ সাহেব এখানেই আছেন আমার কাছে বসে, সূরা মুহাম্মদ। এরপরে আছেন সূরা মুদ্দাসির, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। সূরা মুদ্দাসির আল্লাহ বলছেন ৪টি দোষ যাদের থাকবে তারা সাকর নামক জাহান্নামে যাবে। তার ৩ নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, ৪ আলিফের মত দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেছেন ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে তাদের সাথে তারা প্রচেষ্টায় রত থাকবে। আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে আমি সাকার নামক জাহান্নামে প্রবেশ করায়া দেব। হ্যাঁ হুজুর,
এই কথাগুলো যদি মসজিদ হুজুরা বললো হনি আমাকে বিরুদ্ধে মামলা হলো হেনে কেসব করনে, এই কথা ঠিক কিনা? আজকে মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো আমার দেশে কোনো মামলা হতো না, কোনো অকারেন্স হতো না, কথা ঠিক কিনা? এখানে যদি ইসলাম কায়েম হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জাসদ, কে সনাতন ধর্মের, কে খ্রিস্টান, কে কাদিয়ানি, কারোর উপর জুলুম করা হবে না। নির্বিঘ্নে তারা শান্তিতে বসবাস করবে। ওরা মনে করে ইসলাম বোধ এটা জামাত ইসলামের, কি খেপা, ওই দিন মিশাই খেপা। তাহলে ইসলাম যদি তোরা করে জামাত ইসলামের, তাহলে আওয়ামী লীগ তুর করে কি কথা কর না, বোঝে না, সংকীর্ণ মনা। আমরা কেউ বুঝিনি ইসলাম, কারোর দোষ নাই। দোষ হলো, সবচেয়ে দোষ হলো এই মসজিদের ইমাম আর বক্তাকে। কথা কর না, সাইদি সাহেব 60 বছর বক্তৃতা করে কি বক্তব্য রে, 20 বছর আগে যা হয়ে গেল একটি 110% কায়েম হয়ে গেল। আমাকে কথা বলতে হবে। বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ, ঝড়ের পূর্বাভাস। এমন হতে পারে অন্ধকার কালো অমাবস্যার মতো রাত আমাদের সামনে আসতে পারে। আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এ দেশে সবে সাথে হওয়া অসম্ভব। 110% মিলে যায়নি ভাই, কেউ পারেনি। বিএনপি পারেনি, জামাত পারেনি, কেউ নয়, সর্বনালয় কেউ নয়, সব হতাশ। আমিও জানিনি যে কতদিন এরা পলাবি। 41 বছর আলটিমেট দিয়েছে, তখন আমি না পারে বলছি আল্লাহ আমাকে আর বাঁচা যাবে না, এটি আমি তসপিলে বসি, তাতে 41 বছর এটি সেদিকে রে। আবার ওবায়দুল কাদের কাছে ওনাদের নেতাদের সামনে যে যদি তোমরা নির্বাচনে ফেল করে দাও তাহলে 5 লক্ষ লোক এক রাতে চলে যাবি। আচ্ছা 5 লক্ষ গেছে, 5050 5 জন, একজনও মরেনি। আর ওই মিশে মিথ্যা কথাকে আওয়ামী লীগের লোকগুলো এতই ভীতু বানাছিল, উনি আবার খালি চাপা মারছে পালাবো না। সে কোনটি গেছি বল যা মানা। এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে, 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা পলে গেছিল, আর দেশে আসেনি। এইবার এসে এক প্রধানমন্ত্রী পলে গেছে। এই আয়াত পৃথিবীতে 2 বার কায়েম হচ্ছে, সেটা সূরা আর রহমানে আয়াত আছে। ভাইরা আমার, আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কি স্পষ্ট কথা আল্লাহর। আল্লাহ বলেছেন মানব জাতির ভিতর থেকে, জিন জাতির ভিতর থেকে যারা আমি আল্লাহ আবার বশ্যতা স্বীকার করবে না, আনুগত্য করবে না, ইতাআত করবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা করলো। বৈষম্য রাখা যাবে না, কোটা রাখা যাবে না, বলতে বলতে পদত্যাগ করো, ক্ষমতা ছাড়ো করতে 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 একটা দিন স্লোগান দেয় নাই সরকার তোমরা পালাও, কোনোদিন বলেনি। আল্লাহর এই আয়াতের কার্যকারী ক্ষমতা 5ই আগস্ট আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এমন ভয় পয়দা করে দিয়েছেন। তারা বিনে লাঠির চার্জে, বিনে মারামারিতে দেশ ছেড়ে পড়ে গেছে। এটা কোরআনের কার্যকরী ক্ষমতা। কথা ঠিক কিনা? এই কথাগুলো হলো আল্লাহর সাথে গাদ্দারি যারা করেছে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশাহ, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামও আগুনত ফেলে দিয়ে পুড়িছে। পূর্বের সাথে পড়বো আগুনত পড়বো, কিন্তু আল্লাহ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই পশমও পুড়তে পারেনি। কথা কন না গা। পৃথিবীর বাদশাহ নমরুদ, উদয় অস্ত পর্যন্ত নমরুদের রাষ্ট্র পরিধি ছিল। 4 জন ছিল বাদশাহ, 2 জন মুসলমান, 2 জন হলো হিন্দু কাফের।
একজন হলো বক্তে নসর, একজন নমরুদ কাফের বাদশা। মুসলমান ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হলেন জুলকারনাইন। এই চারজন বাদশা পুরো পৃথিবী শাসন করছে। উমর ফারুকের সময় অর্ধেক পৃথিবী মুসলমান শাসন করছে। এই শাসন চালাতে 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 দেশ ভাগ হতে 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 এখন 228টা রাষ্ট্র। এখন এই ইউনিয়ন আছিল 5 বিবির যে কয়টা ইউনিয়ন আছে, এক ইউনিয়নে আছিল 3টে ওয়ার্ড। কয় ওয়ার্ড? যখন নেতা বেশি হতে নেতারা কত স্যার তাহলে খালি ওই কয় মেম্বরই খাবি, আমরা খাবো না। যখন সরকার করছে কি 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। কথা কয় না পারে, 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। নেতা এখন আরো বাড়িছে। আরো কয়েক বছর পর দেখবেন যমুনার ওই পার এক রাজা, এই পার এক রাজা, পরে জেলায় জেলায় দেশ হবি। কথা কয় না হসেব বলে যে হারে নেতা বাড়তেছে, নেতা টাকল দেওয়ার জন্য বাড়ি বাড়ি রাষ্ট্র ক্ষমতা দেওয়া লাগবে। কিন্তু দেখা দেবে ওর বই ওর কথা শোনে না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। পৃথিবীর ভিতরে একটা কোরআন আছে, কোন ধর্মের কিতাব নেই। আসমানি কিতাব কোন ধর্মের আছে? এখন একটা ধর্মের কিতাব পৃথিবীর নাই, খালি কোরআন আছে। কোরআন থাকার পরে মুসলমান মার খাচ্ছে। এর একমাত্র কারণ মুসলমান কোরআন বিশ্বাস করে, কিন্তু কোরআনের রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস করে। এই রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস না করার জন্য পিটুন খাইতে খাইতে পিঠর ছালা বান্ধা লাগছে। আরে রাষ্ট্র ক্ষমতার কথা বলে করছে যে হুজুর আমি কোনো দল করি না, এমনি আল্লাহ আল্লাহ কর্ম, আলু ভর্তা ভাত খাবো, চিড়ে মশার শুয়ে থাকবো। কেন তুমি ফাল্গুন মাসে দিন চিড়ে মশার শুয়ে থাকলে তো মশা সন্ধ্যে গায়ে ছেড়ে দিবি। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের দিন আমার নবীর উম্মতের ভিতরে 73টা দল হবে, 73টা কাতার হবে। কার কথা? রসুলের কথা। এটি ক্ষতি মনে থাকেন করছি রসুলের কথা, কিন্তু আল্লাহর কথা। এই তো শোনা শোনে। এখনই বাড়ির যা কবি বউ কবি লইমের বাপ কি শুনে আসলে খুঁজি সেই রকম কি করলো করতে মনে নাই ভাবে কথা নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হুজুর আপনি জোরে ঠিক করলেন না গা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়া গড়ি মসজিদের ভেতরে। আর দরুদ পড়ে মসজিদ, আহ দয়াল নবী, সোনার মদিনা, কি সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা ঠিক কিনা? আজকে নবীর প্রেম আছে, সব আছে, মানে খালি আনা কোরআনের রাষ্ট্র থাকলে মাথায় নষ্ট, দেশত কিচ্ছু হবে না। যারা দল করে করে মরে গেল, এই লোকগুলো খালি 6 মাস যদি ইসলামের রাষ্ট্র দেখে, ওরা বলবি আল্লাহ কেন 100 বছর আগে ইসলাম বিজয় করল না। কি হুজুর
হুজুর আমরা সব বক্তৃতা দিতে পারি, ইসলাম বিজয়ের কথা কবার পারি না, কিন্তু কোরআন দেয়া আরবি দেয়া মসজিদের মধ্যে খালি তুফান ছুটে দিচ্ছে। কি ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি কয়নি আমার ভাইরা, এই হাদিসটা কথা প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত হয়, ধরে বলুন ঠিক কিনা? আজকে কি বার? হ্যাঁ, বুধবার গেল। কি কয়? আর কয় মিনিট পর রাত 12টা বাজার পর বৃহস্পতিবার হবে, কথা ঠিক কিনা? ও টুপিওয়ালা ভাইরা, ও পাঁচ বিবির ভাইরা, মা বোনেরা, আপনারা তো মসজিদে যান না, তবে ওই মসজিদে যে বক্তব্য হবে, কোনো স্বামী যদি খুতবার বক্তৃতা যদি ফিল্ম করে ভিডিও করে যদি বাড়িতে স্ত্রীকে শোনান, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী আর স্ত্রী দুনিয়ার থেকে বিদায়ের পর আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু বছরের পর বছর মসজিদে বক্তৃতা আমরা শুনি, একটা বক্তৃতা স্ত্রীকে বলি না। আমার রসুলের হাদিস, রাষ্ট্রনীতির হাদিসটা এটা প্রতিদিন শুক্রবারে সানি খুতবা তেলাওয়াত করা হয়। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদে নামাজ পড়ে আছে, ওই আল্লাহর আইনে ভোট দেবার মানা করছে, টাকা 5,000 দিয়ে করছে, ভোট উঠি দেওয়া হবে না, এটি দে, ওর কিচ্ছুই কবুল হবে না। আল্লাহ কথা তুমি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, নামাজ পড়ে বিরোধিতা করে, ওর কোনো আবাদত কবুল হবে না। কেন? যার জন্য আবাদত করলো, হুকুম মানলো, তারই যখন বিরোধিতা করবি, ওর কি হবে? আরে শ্বশুরের বাড়ি যাচ্ছে জামাই, শ্বশুর 4-5টা চর মারছে জাউর গালো, এই জাউর গালো চল দেওয়া মানে কি? ওর বিটিক পেতন খিলেন। যে শ্বশুর জামাইক চর মারল, এর বিটি যদি ওই স্বামী যখন শ্বশুর বাড়ি আসবে, আছে জামা কাপড় ধুয়ে দিয়ে, মাখ মুখ চোখের তেল পোমেট দিয়ে, ছুনু পাউডার দিয়ে, স্বামী যদি চুমা খায়ও, যদি কয় আপনি যান আমার বাপের বাড়ির দাওয়াত আছে, আপনি যান, আমি আর যাবার পারবো না, চুমা খায়ও যদি দিয়ে পাঠায়, শ্বশুর যদি 4টে চর মারে, উই যা কোনো কথা নেই, আগর বোক পিটপি কত কনে গা ও কেউ পিটপের কষে ওর বক। কি দ্বারা প্রমাণ হলো? তোর বাপ আমাকে মারলো কে? তুই আগ কোনটি থামামো? বিটির গাবত। আমরা মসজিদের থেকে নামাজ পড়ে আল্লাহ খুশি করছি, আর বাইরে যা ইসলাম কায়েমের বিরোধিতা করছি। ও সোনার যায় নামাজ যদি নামাজ পড়ে, ওর 4 আনার দাম হবে না, কথা ঠিক কিনা? তাহলে এই কথাটা, এই হাদিসটা আগামী কালকে বৃহস্পতিবার, পরের দিন কি বার? এই শুক্রবার থেকে কয়জন লোক আছেন সানি খুতবার আগে থেকে খুব প্রস্তুত হবেন, দেখি ইমাম খুতবাতুল হাকমত এই কথাটা পরে কি পড়ে না। প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে শতকরা 95% মসজিদে এই খুতবা হয়। কি হুজুর, তাই না? তাহলে ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদেমান আহানা সুলতানাল্লাহ ফিল আরদেহানাহুল্লাহ, বয়তুল মোকাররম ইমাম থেকে শুরু করে এই পাঁচ বিবির এই বড় মানিকের মসজিদ পর্যন্ত যদি এই খুতবা পুরা বাংলাদেশে এক